সকল বন্ধুদের জানাই শুভ নীল ষষ্ঠীর শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা। সকল মায়েদের কোল এইভাবে সবসময় ভরে থাকুক এবং যেসব মায়েরা এখন সন্তান সম্ভবা হবে পৃথিবীতে তারা যেন সুস্থভাবে আসে, মা ও সন্তান উভয়ে খুব ভালো থাকুক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। দেখো, আমি প্রথমে ভোলানাথকে কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান করালাম, তারপরে ডাবের জল দিয়ে এবং শেষে কিন্তু গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি। তারপর সাদা চন্দন কিন্তু আমি ভোলানাথকে একেবারে চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। চন্দন দেওয়ার পরে মালা এবং ফুল, বেলপাতা সব কিছু কিন্তু চন্দনে স্পর্শ করে তারপর কিন্তু আমি বাবার কাছে দিলাম। ভোলানাথের কিন্তু সাদা ফুল এবং সাদা সন্দেশ খুবই পছন্দ। গাছে আজকে সাদা ফুল অনেকগুলো ফুটেছিল, তাই গিয়ে চট করে নিয়ে চলে আসলাম। এনে দেখো আমি চন্দনের স্পর্শ করে বাবার মাথায় দিলাম। কি শান্তি লাগছিল যে কি বলবো। একটা দুটো ফুলও পেয়েছি, সেটাই কিন্তু আমার কাছে অনেক। তারপরে দেখো সব কিছু দেওয়ার পরে 5 ফল ঠাকুরের কাছে আমি দিয়ে মিষ্টি দিয়ে আমার ছেলের দীর্ঘায়ু কামনা এবং রোগমুক্ত জীবনের কামনা আমি ভগবানকে জানালাম। অনেকক্ষণ ভগবানের কাছে ছেলের জন্য অনেক কিছু চাইলাম। সবই তো ঈশ্বর ছাড়া আমাদের হাতে তো কিছুই নেই। ভগবান যদি না চায়, যতই আমরা সেটা চাই সেটা কিন্তু আমরা কোনোদিনও পাবো না, এটা কিন্তু আমি বিশ্বাস করি। আর দেখো 5 ফল দিলাম, সন্দেশ দিলাম। আর আজকেই আমরা আম দিয়ে ভগবানের কাছে পুজো দেওয়ার পরেই কিন্তু আমি কালকে থেকে সব রকম আম, আমের ডাল বা যে কোনো তোমার আমের চাটনি খেতে পারবো। আমি কিন্তু এতদিন কোনো রকম আম খাইনি। তো যাই হোক, ধূপকাঠি দিয়ে, প্রদীপ দিয়ে, কর্পূর দিয়ে ভগবানকে আমার সাধ্যমতো আমি সেবা করতে পারলাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ঠাকুরের কাছে আমি কান ধরে ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ ভক্তিতেই সব কিছু আমি জানি। যতটা আমি জানি সেইভাবেই কিন্তু আমি পুজো দিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে যদি দিও। ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই পারলে একটু শেয়ার করো। শেয়ার করলে একটু জানোই ভিউজটা বাড়ে। এখন দেখছি শর্ট ভিডিও বলো এবং লং ভিডিওতে ভিউজ কিন্তু প্রচুর কম আসছে। তো যাই হোক, ভিউজ কম আসলেও কিছু করার নেই, আমাদের পোস্ট করতেই